हरिनाम छजगती नाम छड़ायार गति ना তাই আমার শ্রীমান মহাপ্রভু কলিহত জীবকে নির্দেশ প্রদান করেছেন, 10-5 মিলে সবে দাঁড়িতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া। যদি মৃদঙ্গ না পাও, করতাল না পাও, কাশ না পাও, তাতেও কোনো সমস্যা নেই গো মা। এই দুটো হাত দিয়েছেন ভগবান, এই দুটো হাতে তালি দিয়ে কীর্তন করার কথা নির্দেশ প্রদান করেছেন আমার মহাপ্রভু। কলিহত জীব জানতে প্রয়াসী হতে পারে হাতে তালি দিয়ে কীর্তন করলে হবে কি। আমরা তো আবার লাভ না হলে সেই কর্ম করতে চাই না। কেউ যদি হাতে তালি দিয়ে কীর্তন করে, তার হাতের রেখা পরিবর্তন হয়ে যায়। আপনার রেখা খারাপ চলছে, খারাপ আছে, আপনি যদি হাতে তালি দিয়ে কীর্তন করেন, শাস্ত্রে আচার্যগণ বলছেন আপনার ভাগ্য রেখা পরিবর্তন হবে। তাছাড়া এই অঙ্গ প্রত্যঙ্গ যদি গোবিন্দ সেবায় না লাগে মা, এই দেহটা যদি ভগবত সেবায় না লাগলো, এই দেহটা প্রাপ্তির কোন মূল্যায়ন হলো না। বৃক্ষের ডালে যদি পাখি বসে আপনি নিচে গিয়ে যদি তালি করেন, পাখি যখন শ্রবণ করতে পারে তখন কি করে বৃক্ষের ডাল থেকে উড়ে চলে যায়। এই দেহটাকে বৃক্ষের সঙ্গে তুলনা করেছেন আচার্য পাদগণ। দেহ বৃক্ষে অসংখ্য পাপ পাখি বসে আছে। কেউ যদি হাতে তালি দিয়ে কীর্তন করে, দেহ বৃক্ষের সকল পাপ পাখি উড়ে চলে যায়। তালি দিয়ে কীর্তন করলে দেহ বৃক্ষের পাপ পাখি উড়ে চলে যায়। একটু হাতে তালি দেয়া যাবে, কীর্তন করা যাবে কি? তাহলে চলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ হরে কৃষ্ণ সবাই হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কেবল মায়েরা গাইবেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
পাচ্ছ না, আমি কিন্তু দেখতে পাচ্ছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাবাজিরা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যারা কথা বলতে পারে না তারা কি এই কৃষ্ণ নাম গাইতে পারবে? আমরা যারা আছি এখানে কথা বলতে পারি না বাবা, ভগবান আমাদের বাক শক্তি দিয়েছেন। কেন দিলেন? যদি তার গুণ কীর্তন গাইতেই না পারলাম, এই বদনের যদি সৎ ব্যবহার করতে না পারলাম, দিবস রজনী আবুল তাবুল পাচাল পারিতে পারো? তাহার ভিতরে কখনো কি তুমি একবার গোবিন্দ বলিতে নারো? গোবিন্দ তুমি দিবস রজনী আবুল তাবুল পাচাল পারিতে পারো। এক জায়গায় বসে বিয়ের কথা, আম কথা, বাড়ির কথা, আর এখনের যে সময় রাজনৈতিক কথা। আচার্য বললেন এত কথা বলতে পারো, কিন্তু তুমি জানো না জগতে কৃষ্ণ কথাই কেবল কথা, আর বাকি সব বৃথা আর ব্যথা। জগতে তুমি যত কথা বলছো রে মন, সব কথাই তোমায় ব্যথা দেবে, কেবল মাত্র কৃষ্ণ কথা তোমায় আনন্দ দেবে। তাই যার মুখে হরি কথা নাই, কৃষ্ণ কথা নাই, তার কাছে তুমি যাইও না। যার মুখ হেরি ভুলে যাবে হরি, যার মুখ হেরি ভুলে যাবে হরি, তুমি যার মুখ হেরি ভুলে যাবে হরি, যার মুখ হেরি ভুলে যাবে হরি, তার মুখ পানে চেও না, তার মুখ পানে চেও না। যার মুখ হেরি ভুলে যাবে হরি, যার মুখের পানে তাকালে হরিকে ভুলে যাবে, তার মুখের পানে তাকাবে না। যার মুখে হরি কথা নাই, কেবল আবুল তাবুল আর কথা পাচাল, তার কাছে তুমি যেও না। এই কথা শুনলেই তোমার কি মঙ্গল? এই নিন্দা বন্দনা শুনে শুনে তোমার যেটুকু পুণ্য আছে, ভক্তি আছে, সেটাও সে নষ্ট করে দেবে। কি প্রয়োজন আছে তার নিকটে গিয়ে পাপের বোঝাটাকে ভারী করতে? একবারে ভাবো নেব
তোমায় ভবে কি কথা কহিবে, সে কথা ভাবিলে আর কি চলিবে। হরিভজন করব, কেউ যদি আমায় কিছু বলে, তিলক কাটবো, সমালোচনা যদি কেউ করে, কণ্ঠে তুলসীর মালা দেব, কেউ যদি আমায় নিন্দা করে, প্রসাদ গ্রহণ করব, আত্মীয় স্বজনের বাড়ি যদি যেতে না পারি, কেউ যদি না আসে, সামাজিক নিমন্ত্রণ যদি রক্ষা করতে না পারি, এগুলো অনেকেই চিন্তা করে। মহাজন বলছেন, কে তোমায় কবে কি কথা কইবে, সে কথা ভাবিলে আর কি চলিবে। বিপদে সম্পদে রাখিবে যে পদে, তার পদ কেন ভাবো না। যে তোমায় সুখে দুঃখে আগলে রাখবে, যে তোমায় দেখে রাখবে, যার কৃপায় তুমি বেঁচে আছো, তার আইন মানলে না, তার কথা চিন্তন করলে না, তাকে ভাবলে না। কে কি বলবে, প্রতিবেশী কি বলবে, স্বজনাদি কি বলবে, যাদের সঙ্গে তোমার কোনো সম্পর্ক ছিল না অতীতে, বর্তমানে অভিনয় সাপেক্ষে একটা অনিত্য সম্পর্ক। দেহ পিঞ্জর থেকে পাখিটা বের হলে যার সঙ্গে আর কোনো সম্পর্ক নাই, ওই তাদের কথা চিন্তা করে, তাদের কথা ভেবে তুমি প্রকৃত আপনার জন গোবিন্দের আইনকে লঙ্ঘন করলে। ওরে মনে ভেবে দেখো, এইভাবে আর তুমি কতকাল রহিবে। কদিন রহিবে ভগবাজে অবিলম্বে করো যাহা করিবা। কদিন রহিবে ভগবাজে অবিলম্বে করো যাহা করিবা। কদিন রহিবে ভগবাজে অবিলম্বে করো যাহা করিবা। কদিন রহিবে ভবমাঝে অবিলম্বে করো যাহা করিবা। পরের কথায় কিবা আসে যা, পরের কথায় কিবা আসে যা। মিছে দাদা তুমি পেও না, যার মুখে হরি কথা নাই, তার কাছে তুমি জয় না। যার মুখ হেরি ভুলে যাবে হরি, তার পানি তুমি জয় না। নৌকা নিয়ে গেলাম হাওড়ে, জাল ফেলতে ফিরতে পারবো কিনা নিশ্চয়তা আছে? কদিন থাকবো এইভাবে কেউ নিশ্চয়তা দিতে পারবো? বাবা, আসন থেকে আমি উঠতে পারবো কিনা নিশ্চয়তা দিতে পারবো? তুমি বাড়ি ফিরে যেতে পারবে কিনা সে নিশ্চয়তা দিতে পারবে? তাহলে ভজনটা কখন করবে বাবা? এর সময় এখনো হয় নাই, পরে করবো, একটু বয়স হোক, ছেলেটাকে বিয়ে করিয়ে বউটাকে সংসার বুঝিয়ে দেই, তারপর হরিভজন করব। চাকরি থেকে অবসর নিয়ে নেই, তারপর হরিভজন করব। মহাজন বললেন, কদিন রহিবে ভগবানে আর অবিলম্বে করো যাহা করিবার। যা করার অবিলম্বে করো, সময় কিন্তু নাই।
পরের কথায় কিবা আসে যায়, মিছে দাগা তুমি পেও না। মানুষকে কি বলবে এই নিয়ে চিন্তা করো না, কারণ এই জড় জগতের কেউ তোমার সঙ্গে আসেনি, কেউ তোমার সঙ্গে যাবেও না। তোমার পাপ কেউ জগতে নেবে না, পুণ্যও কেউ নেবে না। যদি নেওয়া যেত মাগো, রত্নাকর দস্যুর পাপ কি তার মা নিয়েছিল, বাবা নিয়েছিল, বউ নিয়েছিল? সংসারকে প্রতিপালন করতে আমি যে পাপ করছি, যে অর্থ সঞ্চয় করছি, অর্থ সঞ্চয় করতে যে পাপ করছি, এই পাপের শাস্তি আমায় পেতে হবে, এটা নিশ্চিত। কিন্তু যে অর্থ আমি সঞ্চয় করছি তা ভোগ করতে পারবো কিনা তার নিশ্চয়তা কিন্তু আমি দিতে পারবো না। কাজে অবিলম্বে করু যাহা করিবার। কি করতে হবে? মন তুমি হরি কথা কও, হরি গুণ গাও, হরি নাম রসে সদমত্ত, হরি কথা হরি গুণ গাও, হরি বল, হরি বল। এই চমৎকার কথা। হরি নাম রসে সদামত্ত, হরি কথা কও, হরি গুণ গাও, মনরে হরি কথা কও, হরি গুণ গাও, হরি নাম রসে সদামত্ত, হরি কথা হরি গুণ গাও, হরি নাম রসে সদামত্ত, হরি নাম গীতি গাও নীতি নীতি, হরি নাম গীতি গাও নীতি নীতি, হরি নাম গীতি গাও, হরি নাম গীতি হরি কথা নাই তার কাছে তুমি যেও না, যার মুখ হেরি ভুলে যাবে হরি, তার পানে তুমি যেও না। বলছেন হরি গুণ গাও, হরি কথা কও। তাহলে গৌরহরির নির্দেশ কি? 10-5 মিলে সবে দাঁড়িতে বসিয়া কীর্তন করো, সবে হাতে তালি দিয়া। হাতের ব্যবহার করছি আর কি মুখের ব্যবহার, তাহলে হয়ে যান হরে কৃষ্ণ। তারপর কি? হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম, হরে রাম রাম হরে হরে। তো সবাই মিলে হয়ে যাক। আর 2 মিনিট সবাই একসঙ্গে করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে
Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama Rama Hare 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 Krishna Hare Krishna Rama Rama Hare Hare যাদের তো হাত আছে একটু কৃপা করে তো সপ্ত দিবস ব্যাপী অপ্রাকৃত শ্রীমদ্ ভাগবত যজ্ঞানুষ্ঠানের ধারাবাহিকতায় আজ দ্বিতীয় রজনী আমরা শ্রবণ করছি বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলা স্থিত দিলালপুর উদাতিয়ার কান্দি ঠাকুর বাড়ি প্রাঙ্গণে 24 প্রহর ব্যাপী শ্রী শ্রী তারক ব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানের প্রারম্ভিকায় শ্রীমদ্ ভাগবত কথা কীর্তন। গতকাল আমরা শ্রীমদ্ ভাগবতের বিশেষ মহিমা শ্রবণ করেছি, শ্রবণ করছিলাম। গতকাল গঙ্গা স্নান করলে আপনি পবিত্র হবেন কায়িক ভাবে। আপনি গঙ্গায় গেলেন স্নান করতে, অবগাহিত যদি না হন তাহলে আপনি কখনো পবিত্র হবেন না। কিন্তু শ্রীমদ্ ভাগবত মাহাত্ম্যে বলা হয়েছে ন গঙ্গা ন গয়া কাশী পুষ্করং ন প্রয়াগকম শুক শাস্ত্র কথায়াশ্চ ফলেন সমতং নয়েত। শ্লোকটির অর্থ কি? ন গঙ্গা ন গয়া ন কাশী পুষ্করং ন প্রয়াগকম। ন গঙ্গা গঙ্গাও না, ন গয়া গয়াও না, ন কাশী কাশীও না, পুষ্করং ন প্রয়াগকম
গঙ্গা, গয়া, কাশী, পুষ্কর ও প্রয়াগ প্রভৃতি যে তীর্থ রয়েছে, সেই সকল তীর্থ কখনো শুকৌ শাস্ত্র কথায়াশ্চ ফলেন সমতাং নয়। সেই সকল তীর্থ আদি কখনো শ্রীমৎ ভাগবত কথার সঙ্গে তুলনা করা যেতে পারে না। ভাবুন একবার, আপনি গঙ্গায় স্নান করতে গেলেন, প্রয়াগে গেলেন, গয়া ধামে গেলেন, কাশীতে গেলেন, পুষ্কর আদি যত তীর্থ রয়েছে সকল তীর্থে গেলেন আপনার মঙ্গলের জন্য। কিন্তু ভাগবত মাহাত্ম্য বলছেন এই সকল যে তীর্থ রয়েছে সেই তীর্থ করলে যে ফল লাভ হয়, শ্রীমৎ ভাগবত কথা শ্রবণের কোটি গুণের 1 গুণ ফল লাভ হয় না এই সকল তীর্থ আদি গমন করলে। এত কৃপা কলিহত জীবের জন্য শ্রীমৎ ভাগবত। তার কারণ কি? কেন এত কৃপা শ্রীমৎ ভাগবতকে প্রদান করলেন ভগবান? তাই বলে কোন তীর্থকে খাটো করা যাবে না। আমরা গয়াকে খাটো করছি না, আমরা গঙ্গা কাশীকে খাটো করছি না। আপনি গয়া, গঙ্গা, কাশী, পুষ্কর, প্রয়াগ প্রভৃতি তীর্থ করলে যে ফল লাভ করবেন সেটা আপনার অর্থ ব্যয়, কায়িক ব্যয়, অনেক বিষয় রয়েছে। কিন্তু শ্রীমৎ ভাগবত শ্রবণ করতে আপনাকে কখনো কি এত কষ্টের আবশ্যকতা রয়েছে? আপনি কেবল কায় মনোবাক্যে শ্রদ্ধার সঙ্গে শ্রবণ করলেই আপনি তার থেকে কোটি কোটি গুণ বেশি কৃপা লাভ করতে পারবেন। এমনকি কেউ যদি সপ্তাহব্যাপী শ্রীমৎ ভাগবত নিষ্ঠা সহকারে শ্রবণ করে পরীক্ষিত করেছিলেন বলে ওই যজ্ঞ অন্তে পরীক্ষিতের জন্য বৈকুণ্ঠ থেকে রথ এসেছিল তাকে নেয়ার জন্য। ছিল শুকদেব মুনির কথিত শ্রীমৎ ভাগবত শাস্ত্র শ্রবণে যে কৃপা লাভ হয় তা গঙ্গা, গয়া, কাশী, পুষ্কর, প্রয়াগ প্রভৃতি তীর্থ আদির ফলের সঙ্গে কখনো সমান হতে পারে না। সমান নয়, তার থেকে অধিকতর কৃপা প্রাপ্ত হওয়া যায়। এই ভাগবতের এত মহিমা। কাজী যে মানব এই দুর্লভ জন্ম পেয়ে শ্রীমৎ ভাগবত শ্রবণ করল না গো, শাস্ত্র বলছেন যে মানব এই শ্রীমৎ ভাগবত শ্রবণ করল না দুর্লভ জন্ম পেয়ে, সে সত্যি দুর্ভাগা। তার মতো হতভাগা জগতে আর কেউ নেই। তার চণ্ডাল গর্ধবের মতো এই জীবনটাকে বৃথায় কাটালো। জন্ম মৃত্যুময় সংসার চক্র থেকে সে তো বের হতে পারবেই না, বারবার সে পরিভ্রমণ করবে। তাই শোনো হে মানবগণ, যে মানব সর্বদা শ্রীমৎ ভাগবত শাস্ত্র অধ্যয়ন করে শ্রবণ করে তার কোটি জন্মার্জিত যত পাপ রয়েছে সেই পাপ শ্রীমৎ ভাগবত কথা শ্রবণের কারণে সঙ্গে সঙ্গে অগ্নি যেমন পুড়িয়ে সকল কিছুকে দগ্ধীভূত করার শক্তি রাখে, অগ্নিতে জেনে কেউ হাত দেয় না জেনে হাত দেয়, অগ্নির ধর্মটাই পুরানো। অগ্নি কখনো বিচার করে না সে না জেনে হাত দিয়েছে তাকে পুরাবো না, অগ্নির ধর্মটাই পুরানো। শ্রীমৎ ভাগবত কথার ধর্ম হচ্ছে যে এই কথা শ্রবণ করবে শ্রদ্ধার সঙ্গে,
ওই কর্ণের ভেতর দিয়ে হৃদমূলে যাওয়ার সঙ্গে সঙ্গে অগ্নি যেমন সকল কিছুকে পুড়িয়ে ছাই করে, শ্রীমৎ ভাগবত সঙ্গে সঙ্গে কোটি জন্মার্জিত সকল পাপ অগ্নির ন্যায় পুড়িয়ে ভস্ম করে দেয়। জয় জয় শ্রীমৎ ভাগবতে প্রীতি প্রেমানন্দে হরি বল। জয় জয় শ্রী রাধে। মনে রাখবে, চারটি কর্ম সমান ফল প্রদান করে। চারটি কর্ম কি কি? উক্তং ভাগবতং নিত্যং কৃতং চ হরি চিন্তনম তুলসী পুষণম চৈব ধেনুনাম শ্যামনম সমম। দেখুন কি বলছেন, উক্তং ভাগবতং নিত্যং, নিত্য শ্রীমৎ ভাগবত পাঠ। উক্তং ভাগবতং নিত্যং, নিত্য মানে কি গো মা? সব সময়, প্রতিদিন। প্রতিদিন যে ভাগবত পাঠ করে, প্রতিদিন যে ভাগবত শ্রবণ করে, নিত্যং কৃতং চ হরি চিন্তনম, হরির ধ্যান করা, শ্রীমৎ ভাগবত শ্রবণ করা, তুলসী পূষণম, তুলসীতে প্রতিদিন যে জল দান করে, ও মায়েরা স্নান করে, তুলসীতে প্রতিদিন যারা জল দেয়, তুলসীকে যারা স্নান করায় প্রতিদিন, ধেনুনাম সেবনম সমম। ধেনু মানে কি? গাভী। গাভীর যে সেবা করে প্রতিদিন, শ্রীমৎ ভাগবত শ্রবণ, তুলসীর সেবা, গু সেবা, গু মানে গাভীর সেবা, আর হচ্ছে শ্রীহরির ধ্যান করা, এই চারটি হচ্ছে সমান কৃপা দান করে। আপনি ভাগবত শ্রবণে যে কৃপা লাভ করেন, তুলসীকে সেবা করলেও সেই কৃপা লাভ করবেন, গাভীকে সেবা করলেও সেই কৃপা লাভ করবেন, শ্রীহরির ধ্যান করলেও আপনি সেই কৃপা লাভ করবেন। একবার ভাবুন, কলিযুগে শ্রীহরির ধ্যান করা কি সহজ? 5 মিনিট যদি গুরু মন্ত্র ধ্যান করতে বসি, বাজে চিন্তা এসে আমাদেরকে আঁকড়ে ধরে না? একটু নিবৃতে বসলেন, দেখবেন সারাদিন যা যা করেছেন সব ভেতরে আসছে, ঘিরে ধরছে। কারণ সত্যযুগের মানুষের আয়ু ছিল 1 লক্ষ বছর। তখন মানুষের চিন্তা চেতনা নির্মল ছিল, মানুষের দ্বারা সম্ভব ছিল সেটা। কিন্তু কলিযুগের মানুষের দ্বারা সেটি আর সম্ভব নয়। কলিযুগের মানুষের আয়ু একেবারে কম, নির্ধারিত কোনো আয়ু নাই। ধ্যান কলিযুগের মানুষের দ্বারা সম্ভব নয়, শ্রীহরির ধ্যান করা। কাজেই কলিযুগের মানুষকে ভক্তি লাভ করতে গেলে সর্বপ্রথম যে কার্যটা করতে হবে, তুলসীর আশ্রয় গ্রহণ করতে হবে তাকে। তুলসীর মাল্য কণ্ঠে ধারণ, আপনি যে বর্ণেরই হন না কেন, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, প্রত্যেকেরই তুলসীকে আশ্রয় নিতে হবে। তুলসীর আশ্রয় সর্বপ্রথম ব্রাহ্মণকেই নিতে হবে। কারণ শালগ্রাম শিলার যে আরাধনা করে না, সে কখনো ব্রাহ্মণ বলে গণ্য নয়। আর শালগ্রাম শিলা মানে নারায়ণ। নারায়ণ তিনি তুলসীকে বলেছেন, তুমি চরণে সর্বদা আমার শোভিত হবে। জগতের কল্যাণের জন্য, শঙ্খচূড়কে বধ করার জন্য ভগবান নারায়ণ তিনি কি করেছিলেন? তুলসীর সঙ্গে মিলিত হয়েছিলেন। সেই তুলসী যখন ভগবান শ্রী নারায়ণকে বললেন যে কেমন কার্য তুমি আমার সঙ্গে করলে,
ভগবান তখন বললেন, হে প্রিয়া, তুমি তো লীলায় শঙ্খচূড়ির ঘরণী হয়েছ, কিন্তু তত্ত্বগত দিক থেকে তুমি তো আমার বল্লভা অর্থাৎ প্রিয়া। রাধারানীর অঙ্গকান্তি থেকে তুলসীর জন্ম। হে দেবী, তোমার পতির হাত থেকে শঙ্খের উৎপত্তি হবে। রমণীরা হাতের মাঝে সেই শঙ্খ ধারণ করবে। শঙ্খ ধ্বনি ব্যতীত কোনো পুজো পার্বণ যজ্ঞানুষ্ঠান হবে না। হয় কি বাবা? এটা মঙ্গল সূচক ধ্বনি। তুমি সর্বদা আমার চরণে শোভিত হবে দেবী। এমনকি তোমার অঙ্গকান্তি থেকে বৃক্ষের জন্ম হবে, সেই কাষ্ঠ দ্বারা মালা নির্মিত হবে। আমার ভক্তগণ কণ্ঠে সেই তুলসীর মালা ধারণ করবে। যার কণ্ঠে তুলসীর মালা থাকবে না, আমি তার প্রণাম পর্যন্ত স্বীকার করব না। তাহলে ব্রাহ্মণ শালগ্রাম আরাধনা করেন, তার কণ্ঠে যদি মালা না থাকে, সে নারায়ণের কৃপা ভাজন হবে না, নারায়ণের কৃপা নলে পড়বে। এটা অবশ্যই ধারণ করতে হবে সবাইকে। সনাতনী হিন্দু মাত্রই কণ্ঠে তুলসী মালা থাকতে হবে, আচরণটা থাকতে হবে। আচরণ থেকে সরে গিয়ে আমরা যদি ম্লেচ্ছ হয়ে যাই, যবন হয়ে যাই, তাহলে এটা আমাদের জন্য দুঃখ। সেই তুলসীর সেবা যারা করবে